চুলের কাটিং, এখনকার যুব সমাজে চুলের কাটিং দেখা যায় মেসি আর নেইমার কাটিং। তো নবীজি বলেছেন যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয়, এটা হাদিস। যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয়, যার নাই সে তো হতভাগা, তার তো নাই। লক্ষ লক্ষ টাকা খরচ করলেও কি সেটা আবার ফিরে আসবে? সাধারণত আসে না। যার আছে সে যেন চুলের যত্ন নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল বড় রেখেছেন, কাঁধ পর্যন্ত রেখেছেন, কানের লতি পর্যন্ত রেখেছেন। তো এই বাবরি সুন্নত, এটা কিন্তু নবীর সুন্নত। এটা বাধ্যতামূলক নয়, কিন্তু নবীর সুন্নত। আর যদি কেটে ফেলতে চান তাহলে সামন পিছন সমান করে ফেলবেন। সামন পিছন কি সমান হবে। সামনে এতগুলো উঁচু করে রাখছেন, এদিকে ছিলে রাখছেন, এগুলো কিন্তু আসলে ইসলামিক কাট নয়। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কিন্তু সুন্নত করে। কোন সাহাবী মাথায় চুল রাখতেন না, সবসময় একদম শেভড, মাথায় কোনো চুল থাকতো না। কেন থাকতো না? কারণ তারা যুদ্ধ করতেন। কি করতেন? যুদ্ধ, জিহাদে থাকতেন। আর চুল একটা দুর্বল পয়েন্ট হয়ে যেত। চুল ধরে ফেললে কিন্তু মানুষকে কাবু করা সহজ হয়। এ কারণে যোদ্ধা কিছু সাহাবী ছিলেন কিন্তু চুল কামিয়ে ফেলতেন। এটা অন্য বিষয়। আমরা কি যুদ্ধ করছি এখন? কমপক্ষে নবীর মতো চুল রাখা যাবে?